আপনি এই মানুষ বানাইয়েন না, বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। বুটের বাক্স লইয়া, আরে কই আমি কোন জায়গায় তোয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুটের বাক্স লইয়া উঠটা দিব। এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুটের বাক্স লইয়া উঠটা দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কইছে কইলেন বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আমি এটা কি ফাওয়াজ নাকি? কই জি হুজুর, ওখান আর দৌড়াদৌড়ি নেই। আমি কই আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তাড়াতাড়ি স্বীকার করাইতাম পারি না দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী জি গেলাম, ও আপনারা কন আমি দি কই দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো নাই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না? আমি তুমি দামি, আমরা আগের রাত, ঠিক কিনা কও? মাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া পড়তাছে বিড়ি টানতে টানতে। আমি কি তো এত তাড়াতাড়ি দিলেন কেমন? কথা থাকলে না, কারবার গড়াই লইছে না। আহারে মুসলমান, আমরা যে ঠেড়া ফুইরা মরি না আল্লাহ দেখা, ঠিক কিনা কও? আনলে আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও নাই, ঠিক কিনা কও? দাঁড়া, আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে। এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে, কম করছে না। কিন্তু এইরকম এলট বেড়াইয়া খাইয়াল, কিছু খাইছে কিছু কাম করছে। আমি যে গেলাম, ও এই রাস্তাটা মিলে কমাইছি, হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া পানির লোকে গুল্লা ভিতরে খাইয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস। উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে। বানানো গল্প নয়, তোমাদের হাসির জন্য নয়, বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা, ঠিক কিনা কও? এখনো স্কুল উদ্বোধন হয় নাই, স্কুল পড়ে গেছে। ব্রিজ উদ্বোধন হয় নাই, ব্রিজ পড়ে গেছে। বানানো গল্প না। খাইতে 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 খাইচতে তো খারাপ হয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট বাড়ি হাতে খাইয়া বইয়া। দাদা মানুষ মুসলমান, আর আগে মানুষ হইয়া লচ্ছা দাদা, মুসলমান হইতে আইছে। আবার একটা আপনাদের কাছে বিচার দিই, আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো, আপনাদেরকে একটা বিচার দেই। যেহেতু আপনারা আইন মন্ত্রীর এলাকার মানুষ তো, তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার গত্তা খাইয়া লাই, এটা হইল সমস্যা। বিচার লইয়া নি যাই গিয়া, এটা হইল চিন্তার বিষয় আর কি। হয় মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইল এই, তাইলে আমরা বানাইছে কে? আল্লাহ। কপাল বানাইছে কে? আল্লাহ। তাইলে বুঝ মতো বানাইছে যিনি, ইবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিক কে? আল্লাহ। তাইলে যিনি কপালের মালিক, সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কয়? তাইলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ান যাইব? তারা তারা দি খাইতে আছে বোতলও বইরা খায় না, কি খায় না? কি কারবার ভাইসা? কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সো, গোসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? আচ্ছা, 2 ভাইয়ের নাম কোন? আপনার তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হুসেন। ওনারা 2 ভাই, 6 ভাই আর কি। এখন আমরা 2 জন হইলে 4.5 জন থাক, না হইলে না থাক, এতে আমরা কিছু আসে যাই। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, এই 2 ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, একখানো গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনো ভাইয়ে শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুতে নাম কন? মহিউদ্দিনে। তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তরুণা নিশিতা।
তুলনা নিশিতায় ট্রেনে আইয়া তারপরে আপনার সিএনজি দিয়ে যাইছে গোপীনাথপুর, ঠান্ডার ভিতরে তার আতফাও সর্দ। ছেড়ে দেন না বাচ্চাটাকে, যাও হাত ওকে ছোট্ট মানুষ বিদায় করে দেন। ও আজের কি বুঝে তারে আনছেন কিতা, যা তারা বুঝে হাতারা চাষ করলো বোঝা রয়েছে, তারে ফাটাইছে আমরা করতে তুই যা। ঘর ফিসে একজন ফাটাইছে তারে, তারা ওই যে যারা বুঝে তারা বোঝা রয়েছে চাষ করলো, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন, হ্যাঁ কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হোসেন ভাই, কথা মনে আসেনি? কোথার নাম নাকি তা মহিউদ্দিন। তুলনা নিশিতায় আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর। গোপীনাথপুর বাজার হতে ও জানে এখানে যে দুধ চা পাওয়া যায়, তে গিয়ে ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল। ঢুকে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হোসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হোসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হোসেন ভাইয়েরে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা কয় না, কারে কইছে? ফুৎকা আলী আকবর ভাই। ফলাকা আব্বারে কালাইছে কারে? চাচারে, আলী হোসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হোসেন ভাইয়ের আব্বারে খেলাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুত। মহিউদ্দিন যে এবার ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে, কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে, তে তারিখের আগে দুনিয়ায় তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোটো বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে, এটা এনআইসিইউ। কপাল বলা আপনি আসলেন, উনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম, এটা রেহেমের মতো। মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিমভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন তে পিটপিট 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 করে লড়তে আছে, কি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিইউতে এবার মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে এনআইসিইউতে তোরে রাখছিলাম, তুই মার গড়ো যেই টাইমে আওনের কথা, এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়াত, তোরে এনআইসিইউতে ঢুকাইছি, 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল আইছে, তোরে আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা, তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম। আর আজ্জা তুই ভাবছি নচ্চা চাষারে গিয়ে আব্বাটা হস। এবারটার মনটা এত খারাপ, এবারটা ঘরে গিয়া ঢুকছে, ঢোকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবারটার ওয়াইফ কইতে আছে, কিতা আপনার কি মন খারাপ? কয় মন খারাপ কিতা? আমি কি আসিনি, আমি কি আসি, আমি মরি না খাবি। কয় কি তৈছে? কই মহিউদ্দিন দা। কয় কিতা করছে? কয় তেতি ভাই সাহেব রাবারে কে বইয়া রইছে। কারে করছে কিতা? কয় সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুহি না খা ভিতরে, তো সকলের সামনে আমার ভূতে। আপনি যত উপরে হোক আর যত নিচে হোক, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নেন, স্বাভাবিকভাবে আপনি জানতে চান আমার কাজ কি। সেই ডেলি লেবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা চাকরি করে, সবার কাজ নির্ধারণ করা থাকে। আপনি ডেলি লেবার আসলে আপনাকে জিজ্ঞেস করবে ধান কাটতে হবে, ধান নিতে হবে, তা কী কাজ করতে হবে, আমার এটা জানতে চায়। কিন্তু আফসোস কি জানেন, এ মানুষ আমরা ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। সবাই বলবেন না? আল্লাহ। আরো জোরে বলবেন না? আল্লাহ। আওয়াজ করে বলবেন সবাই। হ্যাঁ, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। একবার কি আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে মাওলা, আমার বাড়িতে সামান্য 500 টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে, সেও জানতে চায় আমার কাজ কি? কিন্তু আমরা কি কোনোদিন জানতে চেয়েছি মাওলা রাব্বা কারীম, আপনি যে আমাদেরকে বানালেন, কেন বানালেন? একবার কি কেউ জিজ্ঞেস করেছেন? করেন। কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করার। যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন,
নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, নাইলে তো মানুষের দরকার ছিল না। এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, 1 2 3 4 5 সারিতে আপনারা খুঁটি বসাইছেন, ধর্নার বাঁশ, রশির বাঁধ, সামিয়ানা টানানো, কত আয়োজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন, একটাও খুঁটি নাই? সুবহানাল্লাহ বলবেন না? এবং কোনো মানুষের সাহায্যও নেন। এত বড় আকাশ, যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না, বিশাল বিস্তৃত যে আকাশ, আকাশটা টানাইতে আল্লাহ একটা খুঁটিও নিলেন না, কোনো মানুষের সাহায্যও নিলেন না। আমি মনে করেছি নেমতাবাদ হয়তো খুঁটি নাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই। আমার মাহফিল ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি আমাকে বলল যে হুজুর আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আলুটিলা, আপনি কি আলুটিলায় উঠতে চান? আমি বললাম না, উঠতে চাই না। কারণ এর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল, আমি ছোট্ট পাহাড় থেকে গৈড়াইয়া ফুড়ে আডুমাডু এড়াইলে ইসলাম। তো হ্যানতে যদি আমি পড়ি ভাই, হুজুর আমাদের এখানে শক্ত লোক পাওয়া যায়, ধৈর্য তুলবে আপনারে। আমি ওকে ফাইন, তাইলে উঠতে চাই, দেখতে চাই। ওরা আমাকে নিয়ে গেল উপরে। যাওয়ার পরে আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি। এমপি মহোদয় জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি খুঁজতেছেন? আমি বললাম খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি। উনি আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর আমরা আগে খুঁজছি, নাই। আমি সিলেট হাদারপাড় গোয়াইনঘাট উপজেলায় গিয়েছিলাম, খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের সারি, আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই। এত বড় আকাশ বানাইলেন, মানুষের সাহায্য নিলেন না, তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি। তুমি বলো পাহাড়, কোরআন বলছে এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয় না? ভুলে গেছেন নেমতাবাদের মানুষ? সুবহানাল্লাহ। আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে, শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিলেন। কোনো মানুষের সাহায্য নিলেন না। জানতে মন চায় আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফু লাগে না। মুসলমান, তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন? আমার জানতে বড় মন চায়। নিজেরাই স্বীকার করেছেন, কোনো দিন জানতে চান নাই। আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম। মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই।
পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়ালাম, কলিং বেল চাপলাম। আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভাবলাম 4 রাকাত নামাজ পড়ে নেই। সেজদায় গিয়ে মনে পড়ল, কেন আল্লাহ মানুষ বানাইছেন? জানতে মন চায়, কেউ তো জাগনা নাই। নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আর আমার আল্লাহ। আমি আমার মাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম, ও রব্বে করিম, কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন, জানতে চাও? বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? ইনশাআল্লাহ। তা আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। হ্যাঁ, জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে। আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো, তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো, শোনো শোনো শোনো, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? জবাব নিয়ে যাও, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াতদাতা, যিনি মৌতদাতা, যিনি রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রভুময়, তিনি তোমার রব। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি মাওলা রাব্বে কারিম কথা আছে। যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ, যখন তাদের জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো, মধুর বাসরে দেওয়া হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানিতে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি দুনিয়াতে আসতাম নাকি? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথাই শিখছো দেখি। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে আনছে, জবাব আসবে দাদা দাদি। উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা থমকে যাব, চমকে উঠব।
প্রশ্নের জবাব আর দিতে পারবো না। আল্লাহ কয় বান্দা লড়ে না, এটা একটা উসিলা মাত্র। তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই, তোর আব্বা তোর আম্মাই যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি। বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে, ব্যবসা করে, ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে, বাবার খবর নাই, মায়েরও খবর নাই। নাপাক পানি একসাথে হয়ে গেল এক ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা। গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। বান্দা খাবে কি পেটের ভিতরে? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই, ঠিক কিনা? বাবা দোকানদারি করে, গৃহস্থী করে, অফিস আদালত করে, মা রান্না করে, কাজ করে, পেটের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। আল্লাহ কয় চিন্তার দরকারও নাই, বান্দা আমার রিজিকের চিন্তাও আমার, ঠিক কিনা বলো? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? রিজিকের চিন্তা কার? আল্লাহ কয় আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই। আমার বান্দা পেটের ভিতরে খাবে কি? রুটি খাইতে পারবে না, গোশত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। যদি এইগুলা খায় আবার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই। এই জন্য আমি আল্লাহ আমার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলাম। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম, দেহে ঢুকাই দিলাম। সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয়। সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি? মাছের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে চিংড়ি মাছ আছে নাকি না? আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর মাঝিদি এটা কী কইল না? দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধ কিনতে গেছেন, দুধ যখন আইনা মহিলারা চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ দিছে। মহিলা ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কোত্থেকে? স্বামীরে ডাক দেওয়া, আজব কারবার, আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ দৌড়াইতেছে। দেও দুধ দাও, নিয়ে যাইতেছি যার থেকে কিনছি। যার থেকে কিনছে দুধ তারই গেছি গেছি, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ হইল কোত্থেকে? কয় ভাই ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লোকে বুঝে চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে। ফেনাওয়ালা ফুকুরতে যে পানি দিছে সেই খবর আর নাই আর কি। ওই ফেনাওয়ালা ফুকুরতে পানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লগে। বাংলাদেশ নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে আসলে বান্দা খাবে কি? এতদিন একটা দুর্গের ভিতরে ছিল, রেহেমের ভিতরে ছিল, যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই, ভাইরাস যেখানে ছুঁইতে পারে নাই, না ডেঙ্গু না করোনা, কোনো কিছুই যখন তাকে স্পর্শ করতে পারে নাই। দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া, শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায়। মাছের ভিতরে ফরমালিন, বিষাক্ত মাছের বিষাক্ত খাবার, বাতাস নিয়ে থেকে শ্বাস টানতে পারে না। বান্দা খাবে কি? ভেজাল আর ভেজাল। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। দুনিয়াতে এসে বান্দা খাবে কি? আমি তার মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি। বিয়ের আগ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না, বিয়ের পরও দুধ আসে না। সন্তান যখন পেটে আসে আল্লাহ কয় আমার বান্দা খাবে কি? এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম। ও মুসলমান, মন দিয়ে শুনো কেমন খাবার আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস, সবাই মিলে একমত হয়ে গেল। খাবারের ভিতরে যত প্রোটিন, যত ভিটামিন, অর্থাৎ সুষম খাবার বলতে যা বোঝায়, একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায়, তাইলে বাচ্চাটা আর কোনো খাবার লাগবে না। বলো সুবহানাল্লাহ। শুধু খাবার না, কোনো চিকিৎসাও লাগবে না। এটার ভিতরে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, আরো যত যত তোমার অসুখ আছে, জীবাণু আছে,
মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও তাইলে 6টা টিকা বাচ্চার নেওয়া লাগবে না, সব রেখে দিলেন বুকের ভিতরে। মুসলমান, মেডিকেল সায়েন্স আরও গবেষণা করে, নাল ভরে দুধ আসে, যদি দুধটা আসে বাচ্চার যদি নাকে মুখে উঠে যায়, এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে 32টা ছিদ্র করে রেখে দিয়েছেন। অটো একটা মেশিন সুইট ফিট করে দিয়েছেন, চুষণ দিলে দুধ আছে, চুষণ বন্ধ দুধ বন্ধ। আপনি হাত কেটে ফেলছেন, ব্যান্ডেজ করে, আপনার রক্ত থামানো যায় না, অথচ বাচ্চা দুধ খায়, দুধ আসে, চুষণ দেয় না আর দুধ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কি অটো, কি বিজ্ঞান, কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল দুধ না মিষ্টি না তেতু না পনসা, আর দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এমন গরমও দেয় নাই পুড়ে যাবে, এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে, এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ। এই জন্য আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আব্বা আম্মা না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার আব্বা তোমার আম্মা, তোমার যারা পূর্বপুরুষ, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নেমতাবাদ মাদ্রাসার জমিনে, সবাই মিলে আমরা একমত হলাম, ইবাদত করবো কার? আল্লাহ। আরে জুড়ে বলতে হবে না? মামা ওই আপনি যে কর না এর লেগে হেরা কয় না, আমি চাইছিলাম আপনার না কইয়া রাখার লাগিয়া, কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া, উনি যদি না কইয়া প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতো পারলে আমরা দোষটা দিতে কইয়া না, আমার কইয়া কইব কইব কত হইছে। মারহাবা মামার প্রথম তো আমার মাহফিল তো মামা নতুন, আস্তে আস্তে মামা ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন এইটা নতুন শুনলে তো মনে পড়ছে হই না। মারহাবা কয় না, হ্যাঁ জুড়ে কয় না, আরো জুড়ে, যখন যেটা বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা বলবো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি কইতেন না কেন? কয়তে কয়তে তো রাত ফুয়াই যাইব গা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন, জুড়ে আর জুড়ে। এখন লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না, সরি, এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না। তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশান আছে, আমার একটা ফর্মুলা আছে, যেই মাহফিলুল আপনি এটা হাত নামান, এটা কী করছেন আপনি? দুইটা রাখছেন কিনতে নামান, এটা কথা শুনে না তুই নামান নামান, একবারে পকেটে পকেটে পকেটে। যারা মোবাইল হাতে ধরে রাখছেন এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াচ শুনছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এই সবাই তো ইউটিউবে আমার দেখছেন, তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম। তো এখনও যদি এই ইউটিউবের ভিতরে চাই তো আমি বাড়ুইছি গিতা, আমার এখনো কথা শুনে না ফলা ভাই, সব মোবাইল নামাও। আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না কিছু, কানে শুনে না নাকি? কি লাইভ লাইভ চলে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এটা ধরে রাখেন, এটা কইবেন না তো, হেতার কিতা
হেতে কয় লাইভ আমিও আর কি। হ্যাঁ মাইডা কি ছেলে এরকম করতেছে কেন আমি বুঝলাম না কিছু। কথা শুনতে হবে না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। ওকে ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার, কয়টা আপনি দেখবেন শুনতে শুনতে একদিন পট করে মরে যাবেন ওয়াজ বাহির হইছে, বিপদ না। আর নতুন করে রেকর্ড লাগবে না, যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যাইতেন পারেন। দেখেন আমিন কন। তো যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হইল, যেহেতু সবাই বসতে পারেন নাই, তা আমরা 2 ঘন্টা ওয়াজ করবো, তো 1 ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাফ অ্যান আওয়ার দিলে যারা বইয়া রয়েছে তারা উঠতে যাবো, যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়া বইয়া না না, এত ঠিক না, এত ঠিক না। দিয়াস ইসলাম ফ্যাস লাগে, কারা বইয়া রয়েছে কারা খেয়ে রয়েছে এটা বুঝতে পারছি না। আর পরে এই ফর্মুলা বাদ, এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এটা হইলো, আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসতে পারেন নাই, আমি যখন মাহফিল শেষ করে চলে যাব আপনারা ঘন্টা 2 বসে যাবেন না, একবারে মাহরুম করা ঠিক হবে না তো। হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না, যাইয়েন না, আর সবাই ঘন্টা 2 বইসা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা এরপরেরটা আপনাদের চিন্তা, আল্লাহ যেন কবুল করে। সবাই পরে আমিন। এই ছেলে, এই ছেলে বসো। এখন তারে নামাইছেন, যখন উঠছে তখন কই আসলে তার দাফনা মাফনা আলগা করে লাইবেন টান দিয়া। সাবেক চেয়ারম্যান বই রাখছি ইনট্যাক বিচারের লাগিয়া। মারহাবা বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আচ্ছা আমরা মূল কথায় চলে আসি আবার। সবাই কোন আমিন। তাহলে আমাদেরকে বানাইছে কে? এবার একটা আপনাদের কাছে বিচার দিই, আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো, আপনাদেরকে একটা বিচার দিই। যেহেতু আপনারা আইনের মন্ত্রী এলাকার মানুষ, তো তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার গোত্তা খাইয়ালা, এটা হইল সমস্যা। বিচার লইয়া নি যাই গিয়া, এটা হইল চিন্তার বিষয় আর কি। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইল এই, তাইলে আমরা বানাইছে কে? আল্লাহ। কপাল বানাইছে কে? আল্লাহ। তাইলে বুঝমতো বানাইছে যিনি, আবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিক কে? আল্লাহ। তাইলে যিনি কপালের মালিক, সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কন? তাইলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ন যাইব? তান্ডার তারা দি খাইতে আছে বোতলও বইরা খায় না, কি খায় না? কি কারবার ভাই সাহেব, কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সু, গোসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? আচ্ছা 2 ভাইয়ের নাম কোন? আপনি তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হুসেন। ওনারা 2 ভাই, 6 ভাই আর কি। এখন আমরা 2 জন হইলে 4.5 জন থাক, না হইলে না থাক, এতে আমরা কিছু আসে যাই। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, এই 2 ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, কেন গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনো ভাইয়ের শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুটে নাম কন? মহিউদ্দিনে। তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তুরুণা নিশিতা। তুরুণা নিশিতায় ট্রেনে আইয়া তারপরে আপনার সিএনজি দিয়ে যাইছে গোপীনাথপুর। ঠান্ডার ভিতরে তার আতফাও সর্দ, ছেড়ে দেন না বাচ্চাটাকে, যাও হাত ওকে ছোট্ট মানুষ বিদায় করে দেয়। ও আজের কি বুঝে? তারে আনছেন গীতা যা তারা বুঝে, তারা চাষ করলো বোঝা রয়েছে, তারে ফাটাইছে আমরা করতে, তুই যা। ঘর পিছে একজন ফাটাইছে তারে, তারা ওই যে যারা বুঝে তারা বোঝা রয়েছে চাষ করলো, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন? হ্যাঁ কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, কথা মনে আসেনি?
ফুতার নাম নাকি তা মহিউদ্দিন। তেতুলনা নিশিতায় আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর। গোপীনাথপুর বাজার হতে ও জানে এখানে যে দুধ চা পাওয়া যায়। তে গিয়া ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল, ঢুকে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হুসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হুসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হুসেন বাইরে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা কয় না। কারে কইছে? ফুৎকা আলী আকবর ভাই। ফলাকার আব্বারে কালাইছে কারে? চাচারে, আলী হুসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হুসেন ভাইয়ের আব্বারে কালাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুত। মহিউদ্দিন যে এবার আর ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে। কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে, তে তারিখের আগে দুনিয়ায় তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোটো বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে। এটা হ্যাঁ এনআইসিইউ। কপাল বলা আপনি আসলেন। আমার ছেলে আছে, হ্যাঁ ওনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম। এটা রেহেমের মতো, মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিমভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন তে পিটপিট 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 করে লড়তে আছে। সে কি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিইউতে এবারে মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে এনআইসিইউতে তোরে রাখছিলাম, তুই মার গড়ো যেই টাইমে আওনের কথা, এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়াত, তোর এনআইসিইউতে ঢুকাইছি, 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল আইছে। তোরে আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম। আর আজ তুই ভাবছি নচ্চা চাষারে গিয়ে আব্বাটা হস। এবার মনটা এত খারাপ। এবার ঘরে গিয়া ঢুকছে, ঢোকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবার আর ওয়াইফ কইতে আছে, কিতা আপনার কি মন খারাপ? কয় মন খারাপ কিতা? আমি কি আসিনি, আমি কি আসি, আমি মরি না খাবি। কয় কি তৈছে? কই মহিউদ্দিন দা। কই কিতা করছে? কই তেদি ভাই সব রাবারে কে বইয়া রইছে। কারে করছে কিতা? কয় সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা ভিতরে। তে সকলের সামনে আমার ভূতে তে হাতার আব্বারা, হে আমি কি আর, আমার কি আর রয়েছে আমার কিচ্ছু? ভাই সাহেব, আলী আকবর ভাইয়ের ছেলে, ওনার আপন ভাই, ওনারা আব্বাও একজন, আম্মাও একজন, বাপও একজন, মাও একজন। চাচা বাপের জায়গাতে, না হইলে তা আব্বা ডাকলে ডাকছে আর কি। এই ফুত চাচারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল, জমিন দিল, সকল নাজ নেয়ামত দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, তোমার জন্য সব নেয়ামত দিল, ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী আকবর ভাইয়ের সন্তান আপন ভাই আলী হুসেনকে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ের এত কষ্ট লাগে, আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইল, যেদিন তিনি প্রস্তাব আকাশে, প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন ওরা জানতে চেয়েছিল, মাওলা ও রব্বে কারিম কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়,
আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? ফেরেশতারা না করলো, তারপর আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করলো কেন? তারা আবার যুক্তিও দিছে, আল্লাহ মানুষ বানাইবে এটি মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, মাহফিল আলাইয়া চায়েষ্ট গিয়া বইয়া থাকবো, তারপরে গিয়া এই আরেকবার আর উডান বাড়াইয়া রেন্ডি করে গাছ দিয়ে আন্ধার করে লাইব, তো দোহান বাইহি খাইয়া ঘুরাইব জনমের মতো, ঠেহা হাওলাত নিত ফেলে রুচি মজাই লাইব। আপনি এই মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। বুডের বাক্স লইয়া, আরে আমি কোন জায়গায় তোয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুডের বাক্স লইয়া উঠতে দিব। এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুডের বাক্স লইয়া উঠতে দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কইছে কইলেন বুডের বাক্স লইয়া উঠতে দিব দৌড়। আমি এটা কি ফাওয়াজ নাকি? কইছি হুজুর ওখানে আর দৌড়াদৌড়ি নেই। আমি কই আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী রেজি গেলাম, ও আপনারা কোন আমি দি কই দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে তো নাই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না? আমি তুমি দামি আমরা আগের রাত, ঠিক কিনা কও? মাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া পড়তাছে বিড়ি টানতে টানতে। আমি কি তো অত তাড়াতাড়ি দিলেন কেমন? কথা থাকলে না, কারবার গড়াইলেছে না। আহারে মুসলমান, আমরা যে ঠেড়া ফুইরা মরি না আল্লাহ দেখা, ঠিক কিনা কও? আনলে আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও নাই, ঠিক কিনা কও? দাঁড়া, আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে। এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে, কম করছে না। কিন্তু এইরকম এলট বেড়াইয়া খাইয়া নাও, কিছু খাইছে কিছু কাম করছে। আমি যে গেলাম, ও এই রাস্তাটা মিলে কমাইছি, কই হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া পানির লগে গুল্লা ভিতরে খাইয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস। উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে। বানানো গল্প নয়, তোমাদের হাসির জন্য নয়, বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা, ঠিক কিনা কও? এখনো স্কুল উদ্বোধন হয় নাই, স্কুল পড়ে গেছে। ব্রিজ উদ্বোধন হয় নাই, ব্রিজ পড়ে গেছে। বানানো গল্প না। খাইতে 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 খাইচটা তো খারাপ হয়েছে। হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট বারে হাতে খাইয়া বইয়া। দাদা মানুষ মুসলমান, আর আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া, মুসলমান হইতে আইছে। কান থাকলে মানুষ হওয়া যায় না, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় 2টা চোখ তোমরা গরুড়ির আছে, তোমার কানের আরো বড় বড় 2টা কান তোমরা গরুর আছে, ঠিক কিনা কও? তোমার সাথে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুটা, ষাঁড় গরুটা, এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও। তুমি বাসো যদি খোটার দৌড়া রাহ, দেখবা চিত্তইয়া ফুইরা স্যারেট কইরা নতুন লুঙ্গিটা না। তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই? এমন পশু আছে, এমন পাখি আছে তোমার চাইতে সোঠাম দেহের অধিকারী। একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে, একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে, ঠিক কিনা? তোমার চাইতে বড়, তোমার চাইতে শক্তি, তোমার চাইতে ক্ষমতা, তোমার চাইতে হিংস্র, তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে। তারপরেও তোমারে মানুষ কয়।
কানের কারণে না, চোখের কারণে না, মুখের কারণে না, তোমার চালাকির কারণে না, হগিন্দি বেডির বিস্কুট খাওয়ানোর লেগে না, টিন চুরির লেগে না। বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা, গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা, এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় নাই, ঠিক না?